ফান হয়ে যাবে। তা বাকি থাকবে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে শুধু কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই থাকবেন আর সব কোরআনকেও আল্লাহ নিয়ে নেবেন। এটা কিয়ামতের সর্বশেষ আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন। কোরআন আর থাকবে না, শুধু সাদা পাতা থাকবে। ঈমানকেও জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে নেবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহেশ্বর ফাঁসা শহীদ জিয়া কলেজ এলাকার তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 5 দিনব্যাপী সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি
মোহাম্মদ আব্দুল হালিম হাওলাদার সাহেব, সাবেক কার্যকরী সভাপতি, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার পূর্ব আলোচক মাওলানা মুফতি ইমরান বিন হুসাইন সাহেব। আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন, ধন্য করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হাবিবুর রহমান রুমি সাহেব। উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট বিদগ্ধ জনতা, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, খুতাবা উল মাসাজিদ, উলামা উল উম্মা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের প্রতি আকর্ষিত করে দিয়ে, বিমোহিত করে, পুলকিত করে, উল্লাসিত করে, উদ্ভাসিত করে এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে, মাঠে আসার মতো সুযোগ করে দিয়েছেন। যে মুনিবের অনুকম্পা, অনুগ্রহ, স্নেহ, মোহাব্বত, মায়া, করুণা নিয়ে আমরা আসতে ধন্য হয়েছি, সে মুনিবের দরবারে পুরুষ রচিত কণ্ঠে, সুউঁচু আওয়াজে সকল শক্তি কণ্ঠনালীর কাছে নিয়ে এসে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সমস্ত প্রশংসা নিবেদন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুর রহমান, এই রহমানের থেকে দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে দুনিয়ায় যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, ফান ফান হয়ে যাবে। তা বাকি থাকবে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে শুধু কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই থাকবেন আর সব কোরআনকেও আল্লাহ নিয়ে নেবেন। এটা কিয়ামতের সর্বশেষ আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন। কোরআন আর থাকবে না, শুধু সাদা পাতা থাকবে। ঈমানকেও জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে নেবেন। আলেমদের সাহস তুলে নেবেন, ধনীদের সাহস তুলে নেবেন। আলেমরা হক কথা বলবে না, এটাও হাদিস, রাসূল বলেছেন যে এদের থেকে সাহস তুলে নেবেন। তো সাহস আর থাকবে না, চাকরি বেচাবে, মসজিদের কমিটিরে ভয় করবে, কর্তৃপক্ষ মাহফিল যারা দেন ওনাগো ভয় করবে, আগামীতে মাহফিল পাই না পাই, এই চিন্তা ভাবনা করে তারা ওরা তো ঝামেলায় যাবে না, যে কল্লা থাকুক আল্লাহ যায় যাক, এই ফর্মুলায় আলেম ওলামারা চলবে। তো এগুলো হলো কিয়ামতের আলামত। ধৈর্য উঠিয়ে নেবেন, নারীদের লজ্জা শরম হায়া এটা উঠিয়ে নেবেন। তবে নারীদের লজ্জা শরম এখন আছে দুনিয়ায়, 14ই ফেব্রুয়ারিতে তা দেখা যায় ভালোভাবে। তো যাই হোক সম্মানিত হাজিরিন, তো এই দুনিয়ার প্রলয় ঘটবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না, থাকার সুযোগ আছে? নাই, বাইতুল্লাহর ইমাম সাহেব পারবে? না, পারবে না। না। তবে যারা প্রেসিডেন্ট